আইবিএস এর চিকিৎসার জন্য আসলে একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে। কারণ হচ্ছে যে আইবিএস নাকি অন্য অসুখ সেটা বোঝার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে স্পেশালিস্ট কনসালটেশন নিতে হবে। তারপরে পরবর্তী চিকিৎসাটা আসলে খুব কঠিন না, কিন্তু একটু নিয়মের মধ্যে থাকা। আইবিএস এর জন্য কিছু স্পেসিফিক ওষুধ আছে যাতে আপনার এই পেট মোচড় না দেয় অথবা লুজ মোশন না হয়, সেটা কন্ট্রোল করার জন্য ওষুধ আছে। মেইন ট্রিটমেন্টটা হচ্ছে আপনার উপরে। আপনার ডায়েট হ্যাবিট কন্ট্রোল করতে হবে, মানে ঠিক করতে হবে, এবং আপনার স্ট্রেস লেভেল কমাইতে হবে। ডায়েট হ্যাবিটের বলতে যেই খাওয়াগুলোতে আপনার প্রবলেম হয় সেই খাওয়াগুলো বাদ দিতে হবে। এর মধ্যে যেটা আমি আগেও বলেছি যে মিল্ক প্রোডাক্টস, ডাল জাতীয় খাবার বা যে কোনো বিনস মানে বিচিযুক্ত যে কোনো সবজি, শিম, বরবটি এইসব এগুলো বাদ দিতে হবে। কপি, এই যে কোনো ধরনের কপি অথবা শাক, এই জিনিসগুলো না খেলে ভালো। আলু খেতে কোনো সমস্যা, অনেকেই জিজ্ঞেস করেন আলু খাওয়া যাবে কিনা, আলুতে কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে এক্সট্রা স্পাইস এবং অয়েল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাদ দিতে হবে। আমাদের নর্মালি কিন্তু আমরা বাসায় দেখা যায় যে আলু ভাজি করলেও সেটার মধ্যে অনেক বেশি তেল দিয়ে, অনেক সময় বেগুন ভাজি করলে অনেক বেশি তেল দিয়ে করা হয়। তেলের পরিমাণ কমাইতে হবে, মশলার পরিমাণ কমাতে হবে। সুইট যে কোনো জিনিস, ফ্রুটস না খাওয়াই ভালো। কলা খেলে কোনো প্রবলেম নেই, কিন্তু তরমুজ, আম এই জিনিসগুলো খেলে প্রবলেম বাড়বে। সো যেগুলো খেলে প্রবলেম বাড়বে সেগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার প্রবলেম হবে না। আর সাথে ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্ট্রেস লেভেল। খাওয়া শুধু কন্ট্রোল করে হয় না, স্ট্রেস লেভেল যদি কন্ট্রোল করা না যায়, এটা আসলে ওষুধ দিয়ে ঠিক করা যায় না। এটা যার ব্যক্তিগত জীবনের স্ট্রেস তার নিজেকে মানে কন্ট্রোল করতে হয়। কিন্তু এটা জানতে হবে আপনার যে আপনার স্ট্রেস লেভেলের কারণে আপনার এই পেটের সমস্যা হচ্ছে। সো এটা যদি জানেন আপনি, তখন আপনি সেটাকে অ্যাক্টিভলি এটাকে চেষ্টা করবেন যে কোনোভাবে হোক কমিয়ে আনতে, এবং কমালে দেখবেন যে আপনার এই পেটের প্রবলেমও কমে গেছে।